নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটি যদি আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,768। কালকে যদি ক্যান্ডেল ক্লোজিং দেখি সেখান থেকে আমরা 219 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছি। যদি আজকে আমরা নিফটির এই গ্রিন ক্যান্ডেলটা দেখি, ঠিক আছে, আজকে যদি গ্রিন ক্যান্ডেল হাই আর লো মিলিয়ে দেখি, টোটাল 600 পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। 600 পয়েন্টের আপ অ্যান্ড ডাউন মিলিয়ে একটা মুভমেন্ট দেখা দিয়েছে। তো যদি আজকে দেখি, আজকে মার্কেট কিন্তু অনেকটাই ভোলাটিলিটি ছিল আগের 3-4 দিনের তুলনায়, ঠিক আছে। তো দেখো, নিফটির জন্য যে সাপোর্টটা বলেছিলাম, এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের লো হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এই সাপোর্টকে ব্রেক করে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের লো, এবং গ্রিন ক্যান্ডেলের লোকে যদি সাপোর্ট বেরিয়ে আসে তো কোথায় বেরিয়ে আসবে, এই যে সাপোর্টটা, ঠিক আছে, এই যে জোনটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো নিফটি কী করে, আজকের এই রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের দুটোকে সাপোর্টকে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পর কোথায় এসে সাপোর্ট নেয়, এই জোনটাতে এসে মার্কেট সাপোর্ট নেয়, ঠিক আছে। দেখো, নিফটির জন্য যেটা বলেছিলাম যে যদি মার্কেট এই নিচে এই যে সাপোর্টটা রয়েছে না, এই যে রেড ক্যান্ডেলের লো, এই রেড ক্যান্ডেলের লোয়ের যদি নিচে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি ব্রেকডাউন করে, ঠিক আছে, তো দেন নেক্সট এখানে একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে, যে নেক্সট মুভটা নেক্সট সাপোর্ট অব্দি মার্কেটকে নিয়ে যেতে পারে। এই যে জোনটা আছে, এই জোনটার এখানে এসে মার্কেট সাপোর্ট নেবে, এখান থেকে সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে, বাউন্স করে, দিয়ে বাউন্স করে কোথায় ক্লোজিং করে, আজকের যে হাই, সেই হাইয়ের ওপরে ব্রেকআউট হওয়ার পর মার্কেট আজকে ক্লোজিংটা 24,768, ঠিক আছে। তো যদি আমরা নিফটিকে দেখি, নিফটির জন্য দেখো, নিফটি যেটা বলেছিলাম, যতক্ষণ মার্কেট এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের উপরে যতক্ষণ মার্কেট রয়েছে ততক্ষণ এটা বায়ার্সের কন্ট্রোলে রয়েছিল, ঠিক আছে, বায়ার্সের কন্ট্রোলেই ছিল, ঠিক আছে। তো দেখো, মার্কেট এখানে 3-4 দিন ধরে যদি দেখো ছোটো ছোটো ক্যান্ডেল বানানোর পর কী করে, আজকে অনেক একটা মুভমেন্ট দেয়, ডাউন সাইডে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর এখানে সাপোর্ট নেয়। তো মার্কেট যেটা বলেছিলাম যে এই যে জোনটা রয়েছে না, এই জোনটা মার্কেটের জন্য কনসোলের জোন বা নিউট্রাল জোন, ঠিক আছে, কিন্তু এখানে এটা বায়ার্সের কন্ট্রোলেই থাকবে, ঠিক আছে। যতক্ষণ না মার্কেট এর নিচে ক্লোজ করবে ততক্ষণ এখানে অ্যাগ্রেসিভ সেলার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে না, ঠিক আছে। তো মার্কেট কী করে, এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর এখান থেকে বাউন্স করে কোথায় নিয়ে যায়, প্রিভিয়াস যে এই যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স বলেছিলাম, এই যে রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের উপরে যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এবং আজকে মার্কেট কিন্তু এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটাকে মার্কেট কিন্তু রেসপেক্ট করে, এর উপরে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে না। মার্কেট যদি দেখি এই ক্যান্ডেলের কাছ থেকে মার্কেট ঘুরে আসে এবং এটাকে রেজিস্ট্যান্স হিসেবে নেয়। তো নিফটির জন্য এখন যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল, যেটা এখন দাঁড়িয়েছে, এটা একটা রেজিস্ট্যান্সের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে মার্কেট, ঠিক আছে। এরপর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের হাই হচ্ছে একটা নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্স থেকে যদি ব্রেক করে, এই যে গ্রিন ক্যান্ডেলের হাইকে যদি মার্কেট ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই এর উপরে ক্লোজিং করার পর যদি মার্কেট 1-2 দিন হোল্ড করার পর মার্কেট যদি ব্রেকআউট করে, দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। যেটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসে সেটা হচ্ছে 25,222, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি দেখি এর নিচে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, যেটা আগেও বলেছি, 25,050 একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু জোন হিসেবে কিন্তু একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রেখো। তো দেখো, নিফটির জন্য যদি আমরা নিফটিকে যদি ভালো করে দেখি, এই যে রেড ক্যান্ডেলের যদি হাই থেকে যদি দেখি, এই হাই থেকে আর এই লো যদি দেখি আমরা, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানায়, ঠিক আছে। যদি আমরা দেখি এখান থেকে একটা মার্কেট ফ্ল্যাগ প্যাটার্ন বানায়, এবং ফ্ল্যাগ প্যাটার্ন বানানোর পর কী করে, আজকে মার্কেট ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পর এখান থেকে সাপোর্ট নেয়, সাপোর্ট নেওয়ার পর মার্কেট কোথায় গিয়ে ক্লোজ করে, যদি দেখি নিচ থেকে প্রায় 300 পয়েন্ট রিকভারি করে, ওপরেও 300 পয়েন্ট মুভমেন্ট দেয়, ঠিক আছে। তো এখানে কী করে, এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা রয়েছে, এই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট করার পর যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে প্রিভিয়াস যে সুইং হাই আছে না, সেটাকে যেন ব্রেক অবশ্যই করা দরকার, কারণ এই পজিশনে দেখা গেল যে সেই হাইকে যদি মার্কেট ব্রেক করে, তো এখানে যে ফলো আপ বাইং সেটা দেখা যেতে পারে না, সেটা দেখা যাবে না, ঠিক আছে। তো মার্কেট কী করে, এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা হয়, ফ্ল্যাগ প্যাটার্নকে মার্কেট আজকে ব্রেক করে, এর উপরে ব্রেক করে, এবং ব্রেক করার পর যদি দেখা গেল কালকে মার্কেট এই পজিশনে ওপেন হওয়ার পর প্রিভিয়াস যে হাই রয়েছে, মানে এই গ্রিন ক্যান্ডেল হাইকে যদি মার্কেট এখানে ব্রেকআউট করে, দেন একটা আপসাইড ফলো আপ বাইং মুভমেন্ট দেখা যেতে পারে। নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সেই সাপোর্টটা হচ্ছে এই যে সাপোর্টটা বেরিয়ে আসবে, ঠিক আছে। নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট, ঠিক আছে। নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের লো, যেটা বলেছিলাম, আর থার্ড যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে। তো চলুন 15 মিনিটের চার্টে দেখি নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটি যদি 15 মিনিটের চার্টে আমরা দেখি, নিফটির জন্য যে একটা সাপোর্ট বলেছিলাম, যদি দেখি আমরা এই যে জোনটা একটা নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। আজকে মার্কেট কী করে, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে, একদম রানিং ওয়ান ওয়ে মুভমেন্ট আসে কোথায়, যদি দেখি আমরা 24,222 একটা সাপোর্ট বলেছিলাম, যেটা আগেও বলেছিলাম আগের ভিডিওতে। তো কী করে মার্কেট এই সাপোর্টের নিচে আসে, কিন্তু মার্কেট কী করে, এই সাপোর্টের নিচে আসে ঠিকই, কিন্তু মার্কেট এই সাপোর্টের নিচে কিন্তু ক্লোজিং করে না। দেখো, ইম্পর্টেন্ট এটাই যে মার্কেট মানে আপসাইড হোক বা ডাউন সাইড হোক, মার্কেট মানে রানিংয়ে মুভমেন্ট দেওয়ার পর দেখো রেজিস্ট্যান্সকে কি ক্যান্ডেলস্টিক ক্লোজ করছে, ব্রেকআউট রেজিস্ট্যান্সের উপরে বা সাপোর্টের নিচে যদি ক্যান্ডেলস্টিক ক্লোজ করে এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে যদি ব্রেকডাউন বা ব্রেকআউট করে, দেন সেখান থেকে একটা তুমি মুভ পেতে পারো। কিন্তু দেখা গেল যে মার্কেট
ওয়ান ওয়ে মুভমেন্ট হওয়ার পর মার্কেট কী করলো, সাপোর্টের নিচে গেলো, অথচ মার্কেট সেই রেজিস্ট্যান্স সাপোর্টকে ব্রেকআউট করলো, ব্রেকডাউন করলো না, কিন্তু ব্রেকডাউন না করে কী করলো, সাপোর্টের উপরে এসেই ক্লোজ করলো। ঠিক আছে, তো যদি আমরা নিফটিকে দেখি, নিফটি কী করে, নিফটি এই সাপোর্টের নিচে কিন্তু আসে, কিন্তু এই 24,222 সাপোর্টের নিচে কিন্তু ক্লোজিং দেয় না। মার্কেট কোথায় ক্লোজিং দেয়, 24,222-এর উপরে ক্লোজিং দেয়। যদি আমরা দেখি সাপোর্টের এখানে কী করে মার্কেট, সাপোর্টের এখানে বটম বানায়, বটম বানানোর পর মার্কেট দেখি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হতে থাকে। তো মার্কেট কী করে, নিচে ওয়ানে আসে, এখানে বটম বানায়। ঠিক আছে, বটম বানানোর পর কী করে মার্কেট আবার যে আজকের যে হাই লাগিয়েছিল, সেই হাইয়ের উপরে মার্কেট কিন্তু ক্লোজিং করে। দেখো ক্লোজিং করার পর যেটা বলেছিলাম সবসময় যে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে মার্কেট সেই পজিশনে যেন টাইম কাটায়, যে অবশ্যই যেন সেই পজিশনে সময় কাটায়। যদি দেখি আমরা এর উপরে ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পর মার্কেট এখানে 45 মিনিট 1 ঘন্টা ধরে এখানে হচ্ছে কনসোলেট করে, এবং কনসোলেট করার পর এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করে, একটা মুভমেন্ট দেয়। কোথায় দেয়, যে বলেছিলাম যে লাস্ট দুদিনের যে সুইং হাই, সেই সুইং হাইকে যেন অবশ্যই ব্রেক করে। তো লাস্ট দুদিনের যদি আমরা সুইং হাই দেখি, এই যে জোনটা যদি আমরা দেখি, এই মার্কেট কিন্তু এর উপরে ক্লোজিং করে এবং এর উপরে গিয়ে কিন্তু কনসোলেট করে। যদি আজকেও দেখি মার্কেট এই যে লাস্ট দুদিনের যে সুইং হাই, সেই সুইং হাইকে কনসোলেট করে, এবং কনসোলেট করার পর কিন্তু এখানে সাইডওয়েজ হয়ে যায়। তো দেখো নিফটির জন্য যেমন আজকে এটা বানিয়েছিল, সাপোর্টে দুটো বটম বানিয়েছিল। ঠিক আছে, অবশ্যই সবসময় দেখো যে মার্কেট প্রত্যেকজনের একটা আলাদা আলাদা অ্যানালিসিস রয়েছে, প্রত্যেকজনের আলাদা আলাদা অ্যানালিসিসে দেখো যে মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সের গোড়ায় কী ধরনের ক্যান্ডেল বানায়, বুলিশ ক্যান্ডেল বানায় না বেয়ারিশ ক্যান্ডেল বানায়, সেই ক্যান্ডেলগুলোকে অবশ্যই আইডেন্টিফাই করো, এবং আইডেন্টিফাই করার পর দেখো মার্কেট সেই ক্যান্ডেলের উপরে কি মার্কেট ক্যান্ডেল ক্লোজ করছে বা নিচে ক্লোজ করছে, সেটাকে ইম্পর্টেন্ট রাখো, এবং সেখান থেকে একটা তুমি ট্রেড বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো যদি দেখো এখানে আমরা রেজিস্ট্যান্স সাপোর্টের এখানে বটম বানাই, এবং বটম বানানোর পর মার্কেট আপসাইডে মুভমেন্ট দেয়, এবং কোথায় মুভমেন্ট দেয়, যে প্রিভিয়াস যে দুদিনের সুইং হয়, সেই সুইং হাইকে মার্কেট ব্রেকআউট করে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হয়। ঠিক আছে, তো যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন বা প্রাইজ অ্যাকশনের উপর কোনো ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো সেই ভিডিও বানানোর। দেখো সোমবার দিন যদি মার্কেট দেখা গেলো এই যে রেঞ্জটা রয়েছে না, এই রেঞ্জটার এখানে পাশাপাশি ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর কনসোলেট করার পর যদি মার্কেট ডাউন সাইডে ব্রেক করে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই জোনটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার আগে একটা যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেখানে আজ মার্কেট কনসোলেট করার পর যে জোনটাকে ব্রেকআউট করে। ঠিক আছে, সেটা হচ্ছে 24,666। নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,666। ঠিক আছে, নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,555, যেটা হচ্ছে আগেও বলেছিলাম। ঠিক আছে, আর নেক্সট এরপরে যদি এই সাপোর্টটাকে যদি ব্রেকআউট করে, যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,488, 24,488 এই সাপোর্টগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখা গেল মার্কেট এই পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর কোথায় যাবে মার্কেট, প্রথম যে টার্গেট যেটা হচ্ছে প্রিভিয়াস যে হাই, এই প্রিভিয়াস হাইয়ের এখানে মার্কেট নেবে। ঠিক আছে, যেটা হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 24,933। নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 25,050, যেটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। আর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 25,222। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স এবং ইম্পর্ট্যান্ট সাপোর্ট। এই সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে, তো দেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই টার্গেটগুলো বেরিয়ে আসতে পারে নিফটিতে। দেখা গেলো নিফটি গ্যাপ সাইডওয়েজ ওপেন না হয়, মার্কেট কী করলো, গ্যাপ ডাউন ওপেন হলো। দেখা গেলো মার্কেট এই যে জোনটা রয়েছে, এই জোনের নিচে ওপেন হলো। দেখা গেলো মার্কেট এই সাইডে ওপেন হলো, ওপেন হওয়ার পর দেখো মার্কেট কী করে, যদি এই রেঞ্জকে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বললাম সেটি সাপোর্টটা আপনি নিতে পারে। যদি দেখা গেলো এখানে কনসোলেট করার পর মার্কেট যদি উপর সাইডে ব্রেকআউট করে, দেন আজকের যে সেই ক্লোজিংকে একটা রেজিস্ট্যান্স নিতে পারে, এবং সেটাকে যদি ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ওপরেই ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর কনসোলেট করার পর যদি মার্কেট আপ সাইডে যদি ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বলেছে, এই রেজিস্ট্যান্সগুলো মার্কেট নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি কনসোলেট করার পর যদি মার্কেট ব্রেকডাউন করে, তো নেক্সট আজকে যে সাপোর্ট জোন যেখানে কনসোলেট করেছে, দেখো কনসোলেট জোন একটা নিজের সাপোর্ট জোন হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই সাপোর্ট জোন থেকে মার্কেট প্রথমে নিতে পারে, যদি এটাকে ব্রেকডাউন করে, নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এখানে মার্কেট নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পারলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।